ভোটের ঠিক কয়েকদিন আগে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির মাত্রা আরো চড়ছে। একেবারে শাসক বিরোধী দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে নিশানা সানিয়ে চলেছে। এবার রায়দিঘির সভা থেকে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উদার, কিন্তু তিনি ততটা উদার নন। যারা তাদের উপর অত্যাচার করেছে বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝানো হবে। এবং এই জায়গা থেকে এই প্রশ্ন উঠছে যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কে, কাদের উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ, এই হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়? চুরি করে আগে কি হতো? আগে একটা লোক চুরি করলে জেলে যেত, এখন চুরি করে লোকে বিজেপিতে যায়। আগে 2 নম্বরই করে জেলে যেত, এখন 2 নম্বরই করে বিজেপিতে যায়। সব কোন মাপ, ওয়াশিং মেশিন। কিন্তু আমি কথা দিচ্ছি এদের সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝাবো। প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। প্রবীর, এর আগে প্রধানমন্ত্রী হোক কিংবা শুভেন্দু অধিকারী সকলেই হিসেবের কথা বলছেন, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও সেই হিসেব, কার দিকে ইঙ্গিত? দেখো, গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যারা বাংলার উপর অত্যাচার করেছেন, অন্যাচার করেছেন, বাংলার মানুষ চুপ করে সেটা সহ্য করবে না। 4 তারিখে ভোটের রেজাল্টের পর কিন্তু এর হিসাব হবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সবঙ্গে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিয়েছেন যে এখানে সবঙ্গে একজন মহিলার উপরে 2 বছরের বাচ্চা আছে, তার উপর নির্যাতন করেছে বিজেপি, শুধু উনি তৃণমূল করেন বলে। এবং সেই সমস্ত কর্মী, বিজেপি কর্মীদের নাম তিনি নিয়ে রাখছেন। 4 তারিখের পর এই সমস্ত কর্মীকে দিয়ে ওই মহিলার পায়ে হাত ধরে ক্ষমা চাওয়াবেন। এই ব্যাখ্যাও তিনি দিচ্ছেন যে অত্যাচার অনাচার কিভাবে করছে বিজেপি এই সময় ধরে। এবং 4 তারিখে ফল বেরালে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই এই যারা অনাচার করছেন, অত্যাচার করছেন, তাদের জবাব দেবে 4 তারিখে বাংলার মানুষ বলে কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর, ধন্যবাদ তোমাকে। আর এই হিসেব প্রসঙ্গে নরেন্দ্র মোদী, অমিত শাহ এর আগে কি বলেছিলেন শোনাই। टीएमसी को साफ कह देना चाहता हूं, बंगाल में कानून का राज स्थापित होने से अब वो रोक नहीं सकती। बंगाल में कानून का असली राज 4 मई के बाद शुरू होगा। हर गुंडागर्दी का हिसाब लिया जाएगा, चुन चुन करके हिसाब लिया जाएगा। ममता को निकाल दो, टाटा बाय बाय कह दो। कट मनी वालों को, सिंडिकेट वालों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। এরই পাশাপাশি শুভেন্দু অধিকারী, তার গলাতেও কিন্তু 4 তারিখের পর হিসেবের কথা শোনা গিয়েছিল। শোনাবো কি বলেছিলেন শুভেন্দু অধিকারী। উনার চুরি, দুর্নীতি, অবহেলা, অত্যাচার, বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা, জেল খাটানো, যা যা করেছেন সব কিছুর বিচার আর হিসাব 4 তারিখের পরে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।